হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে উঠে বিছানাটা তুলে নিয়েছি। তারপর সকালের পুজো দিয়ে নিয়েছি। তো আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছিলো উঠতে, তো সেই কারণে আর তোমাদের সাথে এগুলো কিছুই শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে মা এনেছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব। তারপর এখানে দেখো কালকে তোমরা দেখেছিলে এঁচোড় আনা হয়েছিল, তো সেই এঁচোড়টা আর আলুটা কেটে নিয়েছিলাম। তো এঁচোড় আর আলুটা এখন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি আর পুঁটি মাছের ঝাল। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে নিচ্ছি। পুঁটি মাছগুলো ভেজে নেব। তো এখানে দেখো পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে উল্টে নিচ্ছি পুঁটি মাছগুলো। তারপর দেখো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, তো এখানে আবার একটু উল্টে দিচ্ছি ভালো করে। তো এখানে দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর এখানে আমি আবার পুঁটি মাছ দিয়ে দিলাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো অনেকগুলো মাছ ছিল পুঁটি মাছ। তো এখানে আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে যে এঁচোড় আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছিলো, তো সেটা তেল গরম করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব একদিকে, আর একদিকে পুঁটি মাছটা ভেজে নেব। তো তারপর এখানে দেখো এঁচোড় আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। এখানে আমরা দুজন মিলে রান্না করছিলাম। একদিকে মা রান্না করছিল, একদিকে আমি রান্না করছিলাম। মা আমাকে মাছগুলো একটু ভেজে দিয়ে একটু হেল্প করছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদেরকে বলেইছি এমনিতেই লেট হয়ে গেছিলো আজকে রান্না করতে, তো সেই কারণে। তারপর দেখো এখানে আমি এঁচোড়গুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পুঁটি মাছগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে চিংড়ি মাছ এনেছিল মা, তো সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি। তো চিংড়ি মাছগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো এঁচোড় চিংড়ি করব, তো সেই জন্য। তো দেখো এখানে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিলাম। আর এখানে এঁচোড় চিংড়িটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই এঁচোড় চিংড়ি বলছি, চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা। এবার দেখো চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার রান্না করব মাছের ঝোল। তো এটা মা রান্না করছে। এটা লঙ্কা দিয়ে দিল, ছিঁড়ে রাখা লঙ্কা আর টুকরো করে রাখা টমেটো, আর দিয়ে দিল নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। মশলাটা একটু সামান্য কষার পর তারপর জল দিয়ে দেওয়া হলো। তারপর মাছগুলো দিয়ে দেওয়া হলো। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি জল। দিয়ে তারপর দিয়ে দেওয়া হলো একটুখানি কুচি করে রাখা ধনেপাতা।
তারপর দেখো এখানে মাছের ঝোলটা ফুটছে ভালো করে। তো এবার চলো মাছের ঝোলটা নামিয়ে নেব। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো, তারপর টমেটো এগুলো পেস্ট করে রেখেছি, তো সেই পেস্টটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দেখো একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। মানে তোমরা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দেবে, কম খেতে চাইলে লঙ্কার গুঁড়ো কম দেবে। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। তারপর আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এঁচোড় আর আলু যেটা ভেজে রেখেছিলাম হালকা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার কাঁচা গন্ধটা না আসে। তো সেই কারণে ভালো করে একদম একটু একটু করে মাঝে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেখো এখানে কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো। জল দিয়ে তারপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটা একটু কিছুক্ষণ ফুটে আসবে। তো দেখো এটা কিছুক্ষণ পর এরকম ফুটে গেছে। ফুটে যাওয়ার পর তারপর এখানে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখো এবার একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসার পর তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো চলো এবার নামিয়ে নিই তরকারিটা। তারপর চলো গ্যাসটা ক্লিন করে নিই। তো আজকে বেশি বড় ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকে ভালো লাগছিল না ভিডিও করতে। তো যেটুকু করেছি তোমরা প্লিজ সেটুকুই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও ক্লিন করা হয়ে গেল। তারপর দেখো তোমাদেরকে দেখাই, আজকে তোমাদের সামনে রান্না করলাম মাত্র দুটো রান্না। এই দুটো রান্নাতে দেখো কত বাসন পড়েছে। এই দুটো রান্নার আগে কিন্তু বাসন একটাও ছিল না, তো কলে ছিল না। তো এই দুটো রান্নাতেই এতগুলো বাসন পড়েছে। তো চলো বাসনগুলো মেজে নিলাম এখন সবগুলো। তো চলো এবার তোমাদেরকে সামনে থেকে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে এঁচোড় চিংড়িটা এরকম দেখতে লাগছে। তো আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা করছে, ওই জন্য গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভেঙে ভেঙে যাচ্ছে। তো তোমরা কিছু মনে করো না। দেখো এখানে হচ্ছে পুঁটি মাছের ঝালটা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।